আজকের এই অনুষ্ঠান সাউন্ড আমরা পরে দিই। আজকের এই অনুষ্ঠানটার আয়োজনের পেছনে আমার যেটা মহৎ একটা উদ্দেশ্য ছিল হচ্ছে, আমার বাবা প্রয়াত আজকে বহু বছর চলে গেছেন, কিন্তু আমার বাবার সাথে চিনেন বা বাবার সাথে চলছেন বা আমার সাথে চলছে, আমরাও বৃদ্ধর পর্যায়ে চলে গেছি, 60+, 65+। সো ওনাকে সবাইকে দেখার জন্য, প্লাস আমাদের এই এলাকাতে যারা গর্বিত কিছু পিতা আছেন, যারা অনেক কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করছেন, একটা অবস্থায় নিয়ে গেছেন। রত্নগর্ভা মা অনেকেই দেয়, তা আমি চিন্তা করলাম পিতারা কি করছে। পিতারা তো এর থেকে অনেক বেশি কষ্ট করে, সমস্ত দায়িত্ব পিতাদের উপরে। আয়না দিতে পারলেই মা গুছাইয়ে নিতে পারে। সেই হিসাবে পিতাদের কথা চিন্তা করে আজকের এই উৎসব মুখর পরিবেশে একটা একে অপরকে চেনা জানা, বসা, আড্ডা মারা, একসাথে কিছু খাওয়া দাওয়া করা, সুখ দুঃখের কিছু স্মৃতি বিনিময় করা, এবং কাউকে যদি আমরা পারি একজনের দুঃখে সহযোগিতা করা অথবা সুখের ভাগিদার হওয়া, এই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। এবং এই উদ্দেশ্যে আপনারা যারা আসছেন এবং বসছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এবং আমি আরেকটা জিনিস বলে যাই, এই গ্রামে আজকে আমি প্রায় 20 বছর যাবৎ কিছু একটা প্রতিষ্ঠানটা চালাই, আরো বেশি হবে। আমি কিছু কাজ করি, আপনারা হয়তো জানেন না, যেটা আমি গোপনে করি, কিন্তু এই মুরব্বীদেরকে বলে যেতে চাই। আপনারা যদি দেখেন কোনো গৃহহীন লোক বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, অন্যের অভাবে খেতে পাচ্ছে না, আমার একটা অফিস আছে বাজারে, আপনারা অবশ্যই এখানে খবর দিবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব। আমরা 5 লাখ না পারি 5,000 হইলে দিব, 5,000 না পারি 5 টাকা হইলে দিব, 5 টাকা না পারলে একটা লোক হইলে যাবে, মুখে একটা আদর হইলে দিয়ে আসবে। সেই চেষ্টা আমি করে যাচ্ছি, এবং দোয়া করবেন আমি আমৃত্যু আমি যাতে এটা পরিচালনা করে যেতে পারি। সবাইকে ধন্যবাদ আসার জন্য। আসন গ্রহণ করেন, আমরা পরে একসাথে আড্ডা মারব। আছি ওনার বাড়ি, কিন্তু ওনাকে আমি শ্বশুরে কোনো কোনো দেখলেও বিস্মৃতির আড়ালে ছিল, কিন্তু নামটা জাগরিত ছিল মুমিন সাহেব। কারণ ওনার অনেক কর্মকাণ্ড এলাকায় ছিল, প্রতিখানে গেলে ওনার ধ্বনি শুনতাম মুমিন সাহেব। যেমন শিক্ষাক্ষেত্রে সবটা তো আর বলতে পারবো না, বিশেষ করে নাজির আলী বইয়ার একটা টিন শেডের স্কুল ছিল, যে স্কুলটা এখন খুবই অনেক এলাকার মাঝে মোটামুটি দেবেন। ওনার ওই উদ্যোগে এই স্কুলটা গণজাগরণ হলো, একটা শহীদ মিনার সৃষ্টি হলো, দালান সৃষ্টি হলো। তখন আমি জানতাম উনি একজন শিক্ষানুরাগী। এই স্কুলটাকে গণজাগরণ করে দেখেন আপনাদের মাঝে করে তুলে দিছে। তাইলে উনি উনি একজন নিঃসন্দেহে শিক্ষানুরাগী। আজকের যে অনুষ্ঠানটা আমি অল্প বলতে, এটাও একটা শিক্ষানুরাগীর অনুষ্ঠানই। উনি শিক্ষাক্ষেত্রে একটা ডাল হিসেবে এটা ব্যবহার করেছেন। দেখুন উনি আরেকটা ডাল সৃষ্টি করেছেন, যে মেমোরিয়াল ট্রাস্ট। আমরা ট্রাস্ট এবং ওয়াকফের কথা শুনি, কোথাও আমি মেমোরিয়াল ট্রাস্ট এটা দেখি নাই। ওয়াকফের কোন রকমের এরকম ট্রাস্টি বোর্ড টোড এগুলো দেখি নাই। অনেক ইতিহাসে অনেক শুনি, কিন্তু বড়াইল গ্রামে ওই সাইনবোর্ডে ওখানে প্রতিদিন বাজারে যাই দেখি, সবখানে শুনি যে মেমোরিয়াল ট্রাস্ট। এটাও একটা আশ্চর্য নয়, মেমোরিয়াল ট্রাস্ট কি এটাও বোঝার দরকার। আপনারা যারা আছেন পরে বুঝে নেবেন। তো উনি অনেক কিছুর উদ্ভাবক, উনি এদেশের শিক্ষানুরাগী। উনি আজকে যে অনুষ্ঠানটা সৃষ্টি করলেন সেটারও উনি একজন স্রষ্টা। এই জন্যে বহুকাল ধরে এ দেশ হয়েছে, বড়াইল গ্রাম অনেক প্রাচীন, কিন্তু অভিভাবকদেরকে সম্মান অনুষ্ঠান দেওয়ার এই মানসিকতা উনি সৃষ্টি করেছেন। আমি মনে করি উনি এক এমন শিক্ষানুরাগী, ওনার মনে যে জাগরণ হয়েছে, সেই জাগরণটার বহিঃপ্রকাশ হচ্ছে আজকের দিনে। এবং যাদেরকে উনি সম্মাননা দেবেন, এটা সম্মাননার জন্য উনি বলছেন। সবাইকে বোঝা উচিত যে উনি আঙ্গুল দিয়ে সবাইকে বুঝিয়ে দিয়েছে অভিভাবকদের সম্মান ছাড়া এদেশের শিক্ষা চলে না। আর আমাদেরকে যারা ডাকলেন, উনি আমাদেরকে প্রবীণ হিসাবে নিয়ে আসলেন, উনি বুঝিয়ে দিয়েছেন আরো যে প্রবীণদের পরামর্শ ছাড়া একটা দেশ চলে না। তাদের সম্মাননা দিয়ে উনি ইঙ্গিতে একটা শিক্ষাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেলেন। আগামী প্রজন্মকে উনি মেসেজ দিয়ে গেলেন যে গুণীজনদেরকে সম্মাননা দিলে দেশে শিক্ষা হবে না। আর যতদিনই বক্তব্য রেখেন সবাই মমিন সাহেব এই করেছে সেই করেছে, এগুলো দিয়ে কি প্রমাণ হয় না উনি এলাকার শিক্ষাবিদ? কোনো সনদ দিয়ে সার্টিফিকেট দিয়ে শিক্ষাবিদ হয় না, কার্যক্রমের মাধ্যমে প্রকাশিত হয় উনি যে একজন শিক্ষাবিদ। আমি মনে করি অনেকদিন আগে যার নাম শুনতাম, যাকে চিনতাম না, আজকে সোনার সাথে খুব গলাগলি হয়েছে। ওনার বড় বোন ফিরোজা আমাদের এখানে পড়তো, হয়ে যায় না ফিরোজা পড়তো সারে গেল উনি নাকি এমকে জি, উনি এসে আমাদের সাথে কুলাকুলি করলো। আমার এলাকায় লুকিয়ে আছে এমন একজন সন্তান, যিনি এই দেশের শিক্ষা ব্যবস্থার কলকাঠি নেড়েছে, মানে সারা দেশটাকে নাড়ছে। শিক্ষা নাড়া মানে সারা দেশটাকে নাড়ছে। এ দেশের গণজাগরণের অগ্রদূত হচ্ছেন উনি এ দেশের। এবং আপনারা ভালো করে দেখেন, আজকে উনি আমাদেরকে বিদ্যুৎদেরকে যে সমাবেশ করছে, তবু না বলে পারা যাচ্ছে না, তবু বলতে হয় এই জন্য যে সমাজ যখন আসলে আচরণিক দিক থেকে ধ্বংসের দিকে বলতে হবে। মোবাইল আমাদের সমাজকে এক লাইনে, মোবাইল অনেক উপকারী জিনিস, কিন্তু
মোবাইল যত্রতত্র ব্যবহারে আমাদের সমাজ একদম ভঙ্গুরে হওয়ার পর্যায়ে পড়েছে গিয়ে। সমাজে এখন যারা বয়স্ক মানুষ তাদের কোনো মূল্যায়ন নেই। বলা আছে, হাদিস শরীফে আসছে, যারা ছোটদের স্নেহ করে না, মুরব্বীদের সম্মান করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সে আমার উম্মত না। আর সেই কাজটি সবচাইতে বেশি এখন চর্চা হচ্ছে। মুরব্বীরা দেখলে সালাম দেওয়া হয় না। বয়স হইলে পরিবারের এবং সমাজের বোঝা মনে করা হয়। সেই সময়ে এই যে আমাদের মমিন ভাই আজকের এই সবার সম্মানিত সভাপতি, উনি বয়স্ক মানুষদের জন্য, প্রবীণ মানুষদের সম্মানার্থে, পিতাদের সম্মানার্থে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। তো আমার অনেক কিছুই বলার ছিল এই প্রসঙ্গে, আমি খুব বেশি বলতে চাই না। মমিন ভাই, আল্লাহ ওনারে আরো অনেক বেশি তৌফিক দান করুন, আরো মন উদ্ধার করে দেন, যাতে উনি যতদিন বেঁচে থাকেন ততদিনই এই ধরনের, এমনকি এই ধরনের এটার সাথে সংশ্লিষ্ট ভালো ভালো কাজ এইভাবে করতে পারেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করি, আন্তরিকতার সাথে দোয়া করি। ব্যাপার আমার তুলে ধরছে, আমি কইছি না, আমি সচক্ষে একবার ওনার সাথে সাক্ষাৎ করতে, আচ্ছা মোহন ভাই দেখি আমাদের এলাকার ভাই তো, আমি তার সাথে একটু সাক্ষাৎ করি। হেলালের সাথে আমার এমনি ভালো যোগাযোগ ছিল, হকুতের সাথে ছিল, বাইকনার সাথে ছিল, কিন্তু মমিন সাহেবের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। একবারে জিরোর অবস্থায় একদিনের জন্য পরিচয় হয়েছে এরকমও না। আমি আজকে চিন্তা করছি, আমার একজন বলছে, বলার পর আমি, আমার রাত্রে কথা হয়েছে, আমি কিন্তু ইনশাল্লাহ আমি এই অনুষ্ঠানে যাব। এক সময় জানতে চাই এরকম একজন লোক সমাজে আসছে, টাকা কিন্তু হাজার কোটি লাখ কোটি টাকাও মানুষের আছে, সমাজে টাকা খরচ করার লোক না। একজন মানুষ, অসহায় মানুষ একটা পড়তে পারে না, একটা রাস্তার একটা কুকুরটারে মানুষ মারে, আরেকজন লোকে ভ্যান গাড়ি দিয়ে কুকুরটাকে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে, হাসপাতালে নিয়ে গেছে, চিকিৎসা করছে। ওনার যেন এই কুকুরটাকে লালন পালন করে সুস্থ করে উনি ইয়াতে ছাড়ছে। তাহলে একটা কুকুরের প্রতি, একটা প্রাণীর প্রতি মানুষের মমত্ব, ভালোবাসা থাকলেই মানুষ ভালোবাসা পায়। সেই হিসাবে মনে করি মুমিন ভাই অসাধারণ ভালো মানুষ হিসাবে এই সমাজের কাছে পরিচিত হয়ে আসছে। সাধুপুরের মানুষ আমি শুনি যে কথা বলে, মুমিন সাহেব সকলেই বলে। আজকে আসলাম, আইসা বুঝতে পারছি আসলে সমাজে ওনারা নির্ধারণ করছে মুমিন সাহেব। আমি মনে করি আগামী দিনে ওনার যে সময়টুকু আছে, এই সময়ের জন্য সমাজের জন্য আরো কিছু করা প্রয়োজন। আর বড়াইলের ব্যাপারে আমার একটা কথা হলো, বড়াইলে একটা কলেজ দরকার ছিল আগেই। বড়াইলে একটা বৃহত্তম গ্রাম, 2টা হাই স্কুল, অন্তত পক্ষে আরো ছোট ছোট গ্রামে কলেজ হয়ে গেছে, নরসিংহের কলেজ হয়েছে। মোমিন ভাই যদি অডেল সম্পত্তি নিয়ে কোথায় যাবে, এগুলো কোথাও নিয়ে যেতে পারবে না। সম্পত্তির জায়গাতেই থাকবে। আমি কই মোমিন ভাইরা আজকে আমি ইয়া করে যাই, বড়াইলে একটা নতুন কলেজ করো, আমাদের সহযোগিতা যেটা লাগে এটা করুন। মোমিন ভাইয়ের সৌজন্য একটা কলেজ অন্তত পক্ষে এই এলাকাতে হোক। মেয়েরা একটা গার্লস কলেজ করুক, যাই করুক, মেয়েরা বড়াইলের মেয়েরা কোথায় যাবে? এত বৃহৎ, অন্তত পক্ষে 50 জন মহিলা মেয়ে হয়, এই মেয়েরা পড়বে কোথায়? অন্তত পক্ষে আমার আজকে আসার উদ্দেশ্য আছে মোহন ভাইয়ের 2টা কথা বলে দেওয়া। এই কলেজটা অন্তত পক্ষে মোহন ভাইয়ের বক্তব্য বলে দেবে, বড়াইলে একটা কলেজ হবে। বড়াইলে